মামুরা, এই যে ছোট ছোট মামুরা, মামুরা তো বিপদে পড়ে গেছে। ওরা কয়েকজন একসাথে বসেছে, এদেরকে বলা হয় রেজকির দল। রেজকি বোঝেন তো? আটানা সারিনা সিকি আধুলি, এই পয়সার নাম আমাদের দেশে বলে রেজকি। রেজকি পয়সা মানে খুচরা পয়সা। ওরা এক পকেটে অনেকগুলা রাখলে ঝনঝন করে বাজে, ওই জন্য ওটাকে আলাদা আলাদা রাখতে হয়। এখানে অনেকগুলা ছোট ছোট মামু একসাথে পড়েছে। এই মামুগুলার সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা মামু, আপনারা বলেন তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন আগে, বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে। মামু কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মামু বলেন তো, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। মরার পরে আমাদেরকে কোথায় রাখবেন? কবরে। কবর কোথায়? আসমানে না মাটিতে? মাটিতে। আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। মরার পরে কোথায় রাখবেন? মাটিতে। হাসরের মাঠে কোথায় তুলবেন? কোত্থেকে? এই মাটি থেকে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতে আবার পুনরায় ফিরিয়ে আনবো, আবার মাটি থেকে তোমাদেরকে পুনরায় উঠানো হবে। কাফন আমার আপন। মাঝে মাঝে একটু ইসলামী গান গাই, তো আপনারা বিরক্ত হন না তো? আবার বলতে পারেন এত বড় বক্তা বলে মদিনা থেকে পড়ে এসে তো গান গায় কেন? এরা ইসলামী গান, এর মধ্যে কিছু শিক্ষণীয় আছে। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরও বাগান, আবার কারো হবে জাহান্নাম। মুনকির নাকির আসিবে, সোয়াল জবাব পুষিবে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন মুশকিল হবে তোমার না থাকিলে নেকি, কঠিন মুশকিল হবে সেদিন না থাকিলে নেকি। যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি। মামুরা মাটির দিক তাকান তো একটু। মাটি কি নড়াচড়া করে? কথা বলে? মাটি কি কথা বলে? নড়াচড়া করে? মাটির মতো হয়ে আর কয়েক মিনিট বসবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, রাজি থাকলে 1 চাপুন, রাজি না থাকলে 2 চাপুন। রাজি থাকলে বসুন, আর রাজি না থাকলে রাস্তা মাপুন। বন্ধুগণ, মামুরা এখন শান্ত হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ। এরা ছোট মামু, ছোট মামুরা একটু কথাবার্তা বলবেই, এদেরকে ম্যানেজ করে আনতে হবে। কোনো সময় কোনো মসজিদে বয়স্ক লোকগুলো এই ছোট্ট বাচ্চাদেরকে ইগনোর করে, ধমক দেয়, গালিগালাজ করে, বকা দেয়, মসজিদ থেকে তাড়িয়ে দেয়, আবার গায়ে হাতও তোলে। ওরা ছোট মানুষ, ওরা ভুল করবে, ওদেরকে মারা যাবে না সহজে। ওদেরকে সুন্দর করে বুঝাতে হবে, কারণ ওরাই হলো নিষ্পাপ। আল্লাহ বলছিলাম ভাইয়ের, কোরআনুল কারীম তামাম পৃথিবীর মানুষের আদব আখলাক পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে দিল কোরআন এসে। মক্কার কাফেরেরা জীবন্ত দাফন করত নিজের কন্যা সন্তানকে, করতো কিনা? মক্কার লোকেরা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত। কোরআন এসে
তাদেরকে সভ্যতা শিখিয়ে দিল, ভদ্রতা শিখিয়ে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাহেল আরবের লোকেরা সব সোনার মানুষে পরিণত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাহেল আরবের লোকেরা সোনালী মানুষে পরিবর্তন হয়ে গেল। কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে এরকম পাষণ্ড পিতা কি এখন আছে? আপনাদের এলাকা আছে? আমাদের এলাকায় আছে। সে কোন পাষণ্ড পিতা? যেই পিতা তার জমি জায়গা টাকা পয়সা সব ছেলের নামে লিখে দিয়ে গেল, আর ওই মেয়ে বেচারিকে বঞ্চিত করলো। এই পাষণ্ড পিতা, ওই মক্কার পাষণ্ড পিতার সাথে মিল আছে। ছেলে মেয়ে, ছেলেটা তোমার আর মেয়েটা সইতে কানার নাকি? ছেলেটা তোমার আর মেয়েটা কি সইতে কানার? ছেলেটাকে জমি জায়গা সব লিখে দিয়ে গেলে আর মেয়েটাকে বঞ্চিত করলে 13 বার হজ করেও পরকালে নাজাত হবে না, যদি ওই মেয়ে তাকে ক্ষমা না করে। কারণ হকুল ইবাদ নষ্ট করলে স্বয়ং আল্লাহ সেটা ক্ষমা করেন। ভাইরা আমার, বলছিলাম সেই কোরআনের তালিম আমাদের প্রয়োজন। কোরআনের তালিম নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ দয়াময়, দয়া করে কোরআন শিখিয়েছেন। দয়ালুর দয়া হলে কোরআন শিখতে পারে, দয়ালু দয়া না হলে কোরআন শিখতে পারে না। মক্কার মাটিতে কত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কত টাকাওয়ালা পয়সাওয়ালা ছিলেন, কত মেধাবী বুদ্ধিমান লোক ছিলেন, তারা কিন্তু হেদায়েত পান নাই। আফ্রিকা থেকে এসেছিলেন, নিগ্র মাতার কালো সন্তান। সমাজের লোকেরা তাকে অবহেলার চোখে দেখত। নাম ছিল তার বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা ছিল কালো। আফ্রিকা থেকে এসেছিলেন, উমাইয়ার কেনা গোলাম। উমাইয়া মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে মরুভূমির মধ্যে ফেলে দিতেন, জ্বলন্ত বালুর উপর। ঠ্যাঙের মধ্যে দড়ি লাগাইয়া দুষ্টু ছেলেদের হাতে তুলে দিয়ে বলতেন, টেনে হিঁচড়ে নিয়ে বেড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল আহাদ আল আহাদ ছাড়া কোনো শব্দ বলেন নাই। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে এত নির্যাতন শিকার হওয়ার পরে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মেরাজের রাত্রিতে গিয়ে জান্নাতের মধ্যে খরম পায়ে দিয়ে হাঁটতে দেখে আসলেন। আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে এসে বললেন, ইয়া বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতা নালাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার জুতার আওয়াজ আমি পেলাম। বেলাল, তুমি হেঁটে যাও কিভাবে? তোমার জুতার আওয়াজ শুনলে আমি বুঝতে পাই। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে বেলাল তোমাকে আমি দেখতে পাই নাই, কিন্তু তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম। জান্নাতের মধ্যে তুমি বেলাল হেঁটে বেড়াও। ও বেলাল, তুমি বলো তুমি কি আমল করেছিলে গো, যে আমলের কারণে আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমাকে জান্নাতের মধ্যে হেঁটে বেড়ানোর সুযোগ দিলেন, আল্লাহ পাক দেখালেন। বেলাল, তুমি বলো তুমি কি আমল করো গো বেলাল? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গোলাম মানুষ, আমার তো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহর নবীকে ভালোবাসি, এই ভালোবাসা ছাড়া আর কোনো পুঁজি আমার না। ইশকে মাহবুবে ইলাহি
ইশক শব্দটা আমরা বাদ দেই। मोहब्बते महबूब इलाही जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। नबीर मोहब्बत जेई दिलते হয় নাই হাসিল, লক্ষ মুমিন হও না কেন ঈমান তোমার হয়নি কামেল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের জানের প্রাণের চেয়ে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, এইটুকুই আমার পুঁজি। আল্লাহর নবী বলেন, আওয়াগায় রাজাক, বেলাল এছাড়া আর কি করো তুমি বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমার উজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উজু করে নেই, আর তাহিয়াতুল উজু 2 রাকাত সালাত আদায় করে নেই। আল্লাহর নবী বলেন, বেলাল রে, এই নফল আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে হেঁটে বেড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন। বুখারী শরীফের হাদিস বলছি ভাই, সোনাভানের পুঁথির কেতাব নয়, মানুষের বানাওয়াট গালগপ্প গঞ্জেল আরশের কেতাবের কথা নাই, সহিহ বুখারীর হাদিসের কেতাব বলছি, হাদিসের কথা বলছি। আল্লাহর নবী জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন, জান্নাত দেখতেছেন। কেমন জান্নাত? হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা মুক্তার দানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাত বানিয়েছেন, একটি অট্টালিকা বানিয়েছেন একটা মুক্তার দানা দিয়ে। আর একটা মুক্তা সেখানে জোড়া তালি, সেখানে কানেকশন জোড়া তালি দেওয়া হয় নাই। একটা অট্টালিকা এক মুক্তার দানায় আল্লাহ বানিয়েছে। আল্লাহর নবী দেখলেন সেই অট্টালিকার বাইরে একজন মহিলা হাত ধুচ্ছিলেন অথবা উজু করতেছিলেন। আল্লাহর নবী বললেন, ও মহিলা, এই অট্টালিকাটা কার? এই বিল্ডিংটা কার? মহিলা বলছেন, এই বিল্ডিংটা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এক ব্যক্তির জন্য আল্লাহ বানিয়েছেন। শেষ নবীর উম্মতের একজন ব্যক্তির জন্য এই জান্নাতের একটা অট্টালিকা এক মুক্তার দানা দিয়ে আল্লাহ বানিয়েছে। আল্লাহর নবী বলেন, ও মহিলা শোনো, আমি আখিরি নবী, শেষ জামানার নবী, আমি হলাম শেষ জামানার পয়গম্বর। বলো তো দেখি, আমার উম্মতের মধ্যে এত বড় সৌভাগ্যশীল কোন ব্যক্তি? মহিলা বলেন, আপনার উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছেন যার নাম ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের বেটা উমরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মতির দানা দিয়ে একটা বিল্ডিং বানিয়েছে। আল্লাহর নবী মেরাজ থেকে ঘুরে আসলেন। ঘুরে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, জান্নাতের মধ্যে তোমার নামে একটা বিল্ডিং আল্লাহ বানিয়েছেন একটা মুক্তার দানা দিয়ে। সেইটা আমি দেখলাম, আমার মনে চাইল আমি একটু ভিতরে ঘুরে দেখে আসি। ওমর, তোমার অভিমান বেশি, তোমার রাগ বেশি, তোমার অভিমান বেশি। তোমার অভিমানের কথা মনে পড়ে তোমার অনুমতি ছাড়া আমি ওই বিল্ডিং এর মধ্যে গেলাম না। ওমর ইবনুল খাত্তাব অঝর নয়নে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম অপদার্থ, অসভ্য জাতি। আপনার ওসিলায়, কোরআনের ওসিলায় আমাদের চেঞ্জিং হলো। আমরা আপনার ওসিলায়, কোরআনের ওসিলায় আমরা সভ্যতা, ভদ্রতা খুঁজে পেলাম। আমার বিল্ডিং আপনি দেখবেন, আপনার উপর অভিমান করার আমার কি আছে?